একবার এক ধার্মিক মুসলমান ব্যক্তিকে এক কাফির বাদশাহ বন্দী করেছিল। সেই বাদশাহের একটি বিশাল জাহাজ নদীতে আটকে গিয়েছিল, যা অনেক চেষ্টা করেও সরানো যাচ্ছিল না। বাদশাহ সমস্ত কয়েদিকে ডেকে আনলেন যেন সবাই মিলে চেষ্টা করে জাহাজটিকে নদী থেকে বের করে। 4000-এর মতো কয়েদি প্রাণপণ চেষ্টা করলেও জাহাজ নড়ল না। তখন কেউ একজন বাদশাহকে পরামর্শ দিল, জেলখানায় যেসব মুসলমান কয়েদি আছে তাদের চেষ্টা করতে দেওয়া হোক, তবে তাদের একটি শর্ত থাকবে, তারা যে স্লোগান দেবে সেটি বন্ধ করা যাবে না। বাদশাহ শর্তটি মেনে নিলেন এবং সব মুসলমান কয়েদিকে মুক্ত করে তাদের বললেন, তোমরা তোমাদের ইচ্ছামতো স্লোগান দিয়ে চেষ্টা করো জাহাজটি নদী থেকে বের করে আনো। সেই ধার্মিক ব্যক্তির বর্ণনায় জানা যায়, মুক্ত হওয়া মুসলমান কয়েদির সংখ্যা ছিল প্রায় 400। তারা সবাই একত্র হয়ে নারায়ে রিসালাত ধ্বনি দিলেন। সবাই একসঙ্গে ইয়া রাসূলুল্লাহ বলে জাহাজটিকে ধাক্কা দিলেন। তখন জাহাজটি নড়ে উঠল। তারা থেমে না থেকে বারবার একই স্লোগান দিয়ে ধাক্কা দিতে থাকলেন। শেষ পর্যন্ত বিশাল জাহাজটি নদী থেকে পুরোপুরি বের হয়ে গেল। এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়, নারায়ে রিসালাত মুসলমানদের জন্য একটি প্রিয় ও শক্তিশালী স্লোগান। এটি বড় বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার মাধ্যম হয়ে দাঁড়ায়। এজন্য মুসলমানদের উচিত এই পবিত্র নাম সদা প্রচলিত রাখা। যে ব্যক্তি নারায়ে রিসালাত এর বিরোধিতা করে, তার চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না।